নমস্কার, এবি নিউজে স্বাগত জানাই। সঙ্গে আমি সুব্রজিৎ। প্রথমে হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট। হ্যাঁ তাই আর হাম। আজ থেকে জলপাইগুড়ির ওয়ার্ডগুলিতে শুরু টিকা শিবির। শিবিরে গুরুত্ব পাচ্ছেন শিশুদের মায়েরা। জেলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ টিম। কলেজের সমস্ত রকম ফি মুকুবের দাবিতে জলপাইগুড়িতে ছাত্র আন্দোলন। ইয়াবা ট্যাবলেট পাচারের পথে গ্রেপ্তার 3 পাচারকারী। What a lovely day. স্যার ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। হেডলাইন্সের পর আসছে জলপাইগুড়ি শহরের করোনা আপডেটে। শহরে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি। গত দুদিন এবং আজকের করোনা আপডেট জানাচ্ছেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। 28 তারিখ সোমবার স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে পৌরসভায় আমাদের কাছে যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি পৌর এলাকায় নতুন করে 15 জন আক্রান্ত হয়েছে। 26 তারিখে ছিল 17 জন, 27 তারিখে ছিল 19 জন এবং আজকে 28 তারিখ 15 জন। টোটাল 51 জন 3 দিনে আক্রান্ত হয়েছে। এভারেজ হচ্ছে 17 জন করে, যেটা আমরা বিগত 2 সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে 80 থেকে 90 জন মানুষ রোজ আক্রান্ত হতে, সেখানে কমে গিয়ে দাঁড়িয়েছে এখন 17 থেকে 18 জন। এটা একটা ভালো সাইন। তবে আপনাদের চ্যানেলের মাধ্যমে এখনো মানুষকে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখনো স্বস্তির জায়গায় আমরা আসিনি, আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, হাত স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি পুরসভার সহযোগিতায় 12 বছর বয়স পর্যন্ত সন্তান থাকা মায়েদের টিকা দেওয়া শুরু হলো সোমবার থেকে। এছাড়া 18 থেকে 44 বছর বয়সী যারা রয়েছেন তাদেরও ধাপে ধাপে টিকা দেওয়া হচ্ছে বলে জানালেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। সোমবার শহরের সোনালী উচ্চ বালিকা বিদ্যালয় 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য টিকা শিবির করা হয়। অন্যদিকে একইভাবে 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেওয়া হলো ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে 1 থেকে 12 বছর বয়স পর্যন্ত যাদের সন্তান রয়েছে প্রয়োজনীয় নথি দেখিয়ে সেই মায়েরা টিকা নিতে পারবেন এই শিবিরগুলিতে। কারণ করোনা সংক্রমণের আসন্ন তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এরপর ধাপে ধাপে শহরের সব ওয়ার্ডের বাসিন্দাদের দেওয়া হবে করোনার টিকা। পুরো প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, মাইকিং করে তা আগাম জানিয়ে দেওয়া হবে সব এলাকায়। পৌরসভার তরফ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আজকে 11 নম্বর ওয়ার্ডের নাগরিকদের এখানে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে কোভিড-19-এর। কারণ সারা বিশ্ব সেকেন্ড ওয়েভে এখন আক্রান্ত এবং তার সাথে জলপাইগুড়িও সেকেন্ড ওয়েভে আক্রান্ত। তার পরিপ্রেক্ষিতে এখন আজকে 11 নম্বর ওয়ার্ডে 18 থেকে 44 বছরের মধ্যে যারা সুপার স্প্রেডার যারা রয়েছে তাদেরকে ভ্যাকসিনেট করা হচ্ছে এবং 45 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরও ভ্যাকসিনেট করা হচ্ছে। 18 থেকে 44 বছরের মধ্যে সেই মাদেরও ভ্যাকসিনেট করা হচ্ছে যাদের সন্তান 12 বছরের নিচে রয়েছে। এছাড়া অটোওয়ালা, অটো থেকে শুরু করে অটো চালক, রিক্সা চালক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে আজকে ভ্যাকসিনেট করা হচ্ছে। আর 45 বছরের এদের সংখ্যাটা হচ্ছে টোটাল 200, আর 45 বছরের ঊর্ধ্বেও আমরা 200 জনকে আজকে ভ্যাকসিনেট করছি এবং এক্ষেত্রে কোনো ক্যাটাগরি ভাগ করা নেই। এবং এই ভ্যাকসিনেশনের মধ্য দিয়ে আগামী 28 থেকে 29 দিনের মধ্যে আমরা শহরের প্রত্যেকটা মানুষকে যেন ভ্যাকসিনেট করতে পারি তারই প্রক্রিয়া আজকে শুরু হলো। আজকে 11 নম্বর ওয়ার্ডের ভ্যাকসিনেশন হচ্ছে সোনালী স্কুলে, আর 9 নম্বর ওয়ার্ডের ভ্যাকসিনেশন হচ্ছে ফণীন্দ্রদেব স্কুলে। আসছে পরের খবরে। গত কয়েকদিনের দার্জিলিং সফর শেষ করে আজ কলকাতায় ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত 21শে জুন রাজ্যপাল জগদীপ ধনখড় দার্জিলিং সফরে এসেছিলেন। আজ তিনি কলকাতায় ফিরে যাওয়ার আগে তাকে দার্জিলিং পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।
আজ কলকাতায় ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে রাজ্যপাল জিটিএর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, জিটিএ কোনো কাজ করেনি, কাজ করার নামে প্রচুর টাকা নয়ছয় করা হয়েছে, কোনো অডিট হয়নি। রাজ্যপালের ক্ষমতা বলে তিনি জিটিএর অডিট করাবেন। তিনি দার্জিলিংয়ে থাকার সময় প্রচুর লোক জিটিএ নিয়ে তাকে অভিযোগ জানিয়েছেন। During my stay, very serious complaints were made by several delegations, representatives of the people, and in general about GTA. GTA was labelled as den of corruption, inefficient, in spite of crores and crores of rupees. There has been no matching development. Unfortunately, since 2017, there has been no elected body. That is decimation of democracy. And for about 2 decades, in the GTA area, the local people have not been able to indicate their representatives because democratic process is at a halt. Serious demand was made that for years together, while thousands of crores have been given to GTA, there has been no audit. As governor, under the Act, I have power and authority. I will ensure that there is full special audit by CAG of GTA accounts so that those who were in the Board of Administrations are made duly accountable. This is an area that needs development. This is an area, one of the best in the world. We cannot afford to ignore it. I have used my visit to have a strong connect with North Bengal. It will go a long way in shaping North Bengal, its development, and to realize the dream of its people. চলতি বছর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর অনেক জায়গায় রাজনৈতিক হিংসার খবর পাওয়া গিয়েছে। এখন সেই সব অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় এলো বিশেষ প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে জলপাইগুড়ি জেলায় এলো জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল। ওই প্রতিনিধি দলের রয়েছেন 6 জন সদস্য। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে গতকাল বিকেলে জলপাইগুড়ি জেলায় আসেন তারা। ময়নাগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করে জলপাইগুড়ি শহরের সার্কিট হাউসে আসে প্রতিনিধি দলটি। আজ সকালে জলপাইগুড়ি সার্কিট হাউস থেকে তারা রাজগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও সংবাদ মাধ্যমের কাছে ওই প্রতিনিধি দলের সদস্যরা কোনো মন্তব্য করেননি। কলেজগুলিতে এই বছর কোন রকম ফি না নেওয়ার দাবিতে জলপাইগুড়িতে আন্দোলন জারি রয়েছে ফি প্রতিরোধী ছাত্র কমিটির। ফি প্রতিরোধী ছাত্র কমিটির সদস্যরা বলেন, করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ রয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে। অনলাইনে চলছে পঠন পাঠন। এদিকে অনেক ছাত্রছাত্রীর পরিবারের অভিভাবকরা বর্তমান পরিস্থিতিতে চরম আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। তাই এই বছর কলেজে ভর্তি ও পরীক্ষার ফি দেওয়া অনেক পড়ুয়ার পক্ষে অসম্ভব। তাই কলেজগুলিতে যাতে কোনো রকম ফি না নেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও। তবুও কলেজগুলিতে ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ক্ষোভে আজ আবারও জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে একই দাবিতে শহরের কদমতলা মোড়েও ফি প্রতিরোধী ছাত্র কমিটির আন্দোলন চলে। কলেজের সমস্ত রকম ফি মুকুবের দাবিতে হাতে পোস্টার নিয়ে ছাত্রছাত্রীরা অনেকটা সময় ধরে বিক্ষোভ দেখান। কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আগামী দিনে এই আন্দোলনকে আরও বৃহত্তর করার হুঁশিয়ারি দিয়েছেন কমিটির সদস্যরা। বর্তমানে যেই লকডাউন পরিস্থিতি, সেখানে কর্তৃপক্ষ কি করছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা নিজের ইচ্ছার মতন ফিস তারা নিয়ে নিচ্ছে। কারণ কি,
এই পরিস্থিতিতে আমরা জানি অনেকে আর্থিকভাবে হচ্ছে বিপর্যস্ত, অনেকে চাকরি চলে গেছে। এর সত্ত্বেও ছাত্রছাত্রীরা কলেজ যাচ্ছে না, স্কুল যাচ্ছে না, তাদের ইলেকট্রিসিটি হচ্ছে বিল দিতে লাগছে। তারপরে যাদের ল্যাব বেস সাবজেক্ট তারা তো কলেজে যাচ্ছেই না, তা সত্ত্বেও তাদের থেকে এই ল্যাবের টাকা কেন নেওয়া হচ্ছে, এই নিয়ে আমাদের বিক্ষোভ চলছে। কলেজের কাছে হচ্ছে ডেপুটেশনও দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলছে যে যা আমাদের করণীয় তা হচ্ছে ইউনিভার্সিটি করতে পারে, আমাদের হাতে কিছুই নেই। তাহলে আমাদের এখানে বিক্ষোভ দেখানোর মানে একটাই, যে যদি কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি যদি আমাদের কথা না মানে, তাহলে এই আন্দোলনকে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর রূপে নিয়ে যেতে চাই। গোপন সূত্রে খবর পেয়ে বহু লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট পাচার করার অভিযোগে 3 পাচারকারীকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতরা কোচবিহারের বাসিন্দা। তাদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। সোমবার সকালে ময়নাগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কোচবিহার থেকে ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ি দিয়ে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য পাচার করছে কিছু যুবক। সেই মতো ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী বিশাল পুলিশ বাহিনী নিয়ে কোচবিহার ও ময়নাগুড়ি সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু করেন। সেখানে 3 যুবককে আটক করে পুলিশ। যুবকদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট 6 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 72 লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে বিপ্লব হোসেন আলী, আজিদুল মিয়া, হজরত মিয়া নামে কোচবিহারের 3 মাদক পাচারকারীকে। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃতদের 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। এতে সমস্যায় পড়েছেন ট্রাক মালিকরা। আজ ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রধানদের কাছে স্মারকলিপি পাঠানো হলো। এদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। জ্বালানির মূল্য বৃদ্ধিতে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাই এ নিয়ে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে এদিনের স্মারকলিপিতে। জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ারের তরফ থেকে আমরা মাননীয় জেলা শাসককে আমরা একটা ডেপুটেশন দিলাম যে অস্বাভাবিক ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী এবং নীতিন গডকরি পরিবহন মন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডিএমের মাধ্যমে আমরা এই চিঠিটা প্রেরণ করলাম এই অস্বাভাবিক ডিজেল পেট্রোল মূল্যবৃদ্ধির প্রতিবাদে। আপনারা কি যাচ্ছেন এখন? আমরা চাচ্ছি ডিজেল পেট্রোলের তে জিএসটি বসুক, দাম কমুক এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমুক, তাহলে সাধারণ মানুষের স্বস্তি মিলবে, এটাই আমরা চাচ্ছি। জলপাইগুড়ি সদর ব্লকের আরো একটি চা কারখানার শ্রমিকরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে। তাদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন জলপাইগুড়ি তৃণমূল বিধায়ক। রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন মালকানিপাড়া নয়াহাটের একটি চা কারখানার সমস্ত শ্রমিক বিজেপির বিএমএস শ্রমিক সংগঠন ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন টিডিপিডব্লিউতে যোগদান করেন বলে দাবি তৃণমূল নেতাদের। জলপাইগুড়ি বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বার্মা শ্রমিকদের হাতে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক নেতা হারাধন দাস, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষা নূরজাহান বেগম, জেলা তৃণমূল সম্পাদক শঙ্কর রায় প্রমুখ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নবাগত তৃণমূলীদের জানাই স্বাগতম, নবাগত তৃণমূলীদের জানাই স্বাগতম। জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত 3টি ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বয়লখানা বাজার থেকে শুরু করে তরুণদল পর্যন্ত ওই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। ক্ষুব্ধ বাসিন্দারা। জলপাইগুড়ি শহরে 20, 22 ও 25 নম্বর ওয়ার্ডগুলির মধ্য দিয়ে যাওয়া ওই রাস্তার গুরুত্ব অনেকখানি। প্রচুর মানুষ যাতায়াত করেন ওই রাস্তা দিয়ে। বহুদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা সংস্কারে কোনো মহলের হেলদোল দেখা যাচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। এজন্য এলাকার বাসিন্দারা রাস্তার 2 প্রান্তেই ব্যারিকেড করে দিয়েছেন যাতে বড় গাড়ি যাতায়াত করতে না পারে। স্থানীয় বাসিন্দারা বলেন 2 বছর ধরে রাস্তার এই খারাপ অবস্থা, বারবার বলা সত্ত্বেও সংস্কার হচ্ছে না।
বিধানসভার নির্বাচন ঘোষণার সময় রাস্তা সংস্কারের জন্য বালি ও পাথর ফেলে যায়, কিন্তু আজও কাজ শুরু হয়নি। ভোটের ডেট ডিক্লেয়ার করলো যেদিন, ঠিক তার সেই দিনই 3টার সময় এটা এই বালিগুলো বালি পাথর ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, দীর্ঘদিন এইভাবেই পড়ে আছে, রাস্তার পাথরগুলো এইভাবে বসেই গেল, রাস্তা আর হচ্ছে না। মানুষের খুবই কষ্ট হচ্ছে, যারা টোটো চালায় তাদেরও অসুবিধা হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে, অনেক দিন অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো রাস্তা সারাই করার কোনো হেলদোল নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই ইমিডিয়েট রাস্তাটা হোক। আমরা তো জানি হবে, ভোট ইলেকশন হয়ে গেল, ইলেকশনের পরে হবে, তারপরে ইলেকশনের সব কিছু ডিক্লেয়ার হয়ে গেল, হ্যাঁ সব কিছুই হয়ে গেল, কিন্তু রাস্তা আর ঠিক হচ্ছে না। এটা হচ্ছে 22, 24, 25-এর মধ্যে দিয়ে রাস্তাটা গেছে বয়েলখানা টু তরুণদল। এই রাস্তা জীবনে একই রকম রয়ে গেল, আজকে দীর্ঘ প্রায় বছর 2 হয়ে গেলে একইভাবে রাস্তাটা এরকম হচ্ছে। এখান থেকে হসপিটাল, তারপরে অনেক মেন রোড উঠতে গেলে লোকের মানে নাজেহাল হয়ে যাচ্ছে, এমনকি টোটো মাঝে মাঝে পাল্টেও খাচ্ছে, এমনকি মাঝে মাঝে 3টা ব্যারিকেডও পর্যন্ত দেওয়া হয়েছে। রাস্তায় এই পাথর পড়ছে, হয়ে যাবে কাজ, হয়ে যাবে, পোস্টার পড়ছে, এই কাজ হয়ে যাবে, ওই মোড়ে কাজ হচ্ছে তো, ড্রেনের কাজ হচ্ছে তো, এইভাবেই চলছে। কিন্তু কাজ যে আদৌ কবে হবে জানি না। এরপরে তো বর্ষা নেমে গেল, এখন বর্ষার মধ্যে কাজ হলে তো বাস ওই রকমই ঝালমিশালি কাজ হবে, আর কি করা যাবে। আমরা তো স্বাভাবিক, আজকে হলে আজকেই স্বাগতম, সে যেই নেক, রামশ্যাম যদু মধু, কাজটা করলেই তো ভালো না। কাজটা না করলে পরে তো দীর্ঘদিন লোকের ভোগান্তি, একটা টোটো আসে না, একটা বয়স্ক লোক রাস্তা দিয়ে যেতে পারে না, লোকের দুর্দশা সারা জীবন লেগে রয়েছে এই রাস্তাটা নিয়ে। এদিকে পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো জানান, বয়েলখানা বাজার থেকে শুরু করে তরুণদল পর্যন্ত এই রাস্তা নিয়ে তাদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। এই রাস্তার গুরুত্ব বুঝে বিধানসভার নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পের অধীন রাস্তার কাজ শুরু করা হয়েছিল। নির্বাচন ও করোনার জন্য কাজ বন্ধ হয়ে যায়, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কাজ শুরু হবে। দেখুন, এই 22 যেটা হচ্ছে বয়েলখানা থেকে শুরু করে যেটা আপ টু তরুণদলের অবধি যে রাস্তাটা গেছে, সেই রাস্তা অনেকগুলো ওয়ার্ডকেই কভার করে। সেখানে যেরকম 22 নম্বর আছে, 21 নম্বর আছে, 23 আছে, 24-এর একটা পার্ট আছে, 4খানা ওয়ার্ড কিন্তু ওটা কভার করে, এবং 25ও আছে। এবং এই নিয়ে আমাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছিল, এবং এই রাস্তার গুরুত্ব বুঝে আমরা সেটা কিন্তু ঠিক ইলেকশনের আগে সেটা টেন্ডার করেছি, এবং পথশ্রী প্রকল্পে আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে, যে মাঝখানে লকডাউন এবং ইলেকশন থাকার দরুন এই কাজটা থমকে রয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা দ্রুততার সঙ্গে এই কাজটা করব, কারণ রাস্তাটার অবস্থা সত্যি খুব খারাপ। অন্যদিকে শহরেরই আরেক প্রান্তে দীর্ঘদিন ধরে বেহাল থাকা আরো একটি রাস্তা ও ডোবার সৌন্দর্যায়নের দাবি স্থানীয়দের, আর সেই দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। কয়েক বছর ধরে জলপাইগুড়ি সেচ দপ্তরের সামনের ক্লাব রোড থেকে জেওয়াইএমএ ময়দান যাওয়ার রাস্তার হাল বেহাল। ওই রাস্তা দিয়ে স্থানীয় মানুষ চলাচল করেন। রাস্তার পাশে ডোবা রয়েছে, সেই ডোবা জঙ্গল আবর্জনায় পূর্ণ। তার পাশে রাতে বিভিন্ন অসামাজিক কাজ হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নোংরা ডোবায় সাপ ও বিভিন্ন কীটপতঙ্গের অবাধ আস্তানা হয়েছে। প্রায় সাপের আনাগোনা দেখা যায় রাস্তায় ও সংলগ্ন লোকালয়ে। এর জন্য যখন তখন বিপদের আশঙ্কা থাকে। তাই স্থানীয়দের দাবি ওই বেহাল রাস্তা ও ডোবা সংস্কার করে সুস্থ পরিবেশ গড়ে তোলা হোক। পাশে চিলড্রেন পার্ক আছে, ওর সঙ্গে একটু যুক্ত হলে সাফ পরিষ্কার হবে, দেখতে ভালো লাগবে, বাচ্চারা একটু অসামাজিক দুষ্কর্ম কাজগুলো হয় ওগুলো একটু বন্ধ হবে, এটা এরিয়াটা আরও ডেভেলপ হবে, প্রচার হবে এরিয়াটা। আর যেভাবে জঙ্গলগুলো কেটে দিয়ে একটা নদী জলগমন ভালো হয়ে গেলে ভালো হয়। মানে এই জায়গাটা কবে থেকে বেহাল দেখছেন আপনারা? এটা তো প্রায় 10-এর উপরে হবে, মানে বছর। হ্যাঁ 10 বছরের উপরে হবে, এভাবে চলছে এই এরিয়াটা। রাত্রেবেলা বিশেষ করে এই জায়গাটায় আসে কিছু ছাত্র বন্ধুরা ঘুরতে, আড্ডা বাজা মারে, এগুলো সময় কাটে। এই জায়গাটাতে প্রথমত এইটা ডোবার মতো যদি করে দেয়, তাহলে এখানে ডোবার মতো করলে পরে সুইমিং করা যায়, এটা কারণ অনেকটা ডিস্টেন্স আছে, ডিপ করে যদি করা যায় তাহলে পাশেই জিওয়াইএমএ ক্লাব, অনেক বাচ্চা কাচ্চা আসে, ওরা সাঁতার শিখবে। পাশে তো চিলড্রেন পার্ক, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, পাশে চিলড্রেন পার্ক থাকলে পরে ছেলে মেয়ে এখান দিয়ে যাবে, কোনো ভয় টয় পাবে না। কারণ এখন তো বিকালের দিকে একটু হলে অন্ধকার হয়ে যায়, আর একটু অন্ধকার হয়ে গেলেই এখানে যেরকম
জঙ্গল, সেটাতে খুব সাপ, এখানে তো সাপ পোকামাকড় অনেক কিছু আছে। রাস্তাটার হাল কি দেখছেন? রাস্তাটার হালটা বহুদিনই খুবই খারাপ। এখন ওই জিআইএম এর থেকে কিছুটা উদ্যোগ নিয়ে ইটের টুকরা, রাবিশ টাবিশ ফেলে কিছুটা মেকআপ হয়েছে, কিন্তু তবুও যাতায়াতে খুব অসুবিধা। এদিকে এই বিষয়ে বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা জানিয়েছেন তিনি স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা করে ওই রাস্তা ও ডোবা সংস্কারের উদ্যোগ নেবেন। হ্যাঁ, এখন একটুখানি নিজেরা আমরা আবার বসবো, এখানে বসে ব্যাপারটাকে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এই ক্লাবের সঙ্গে এই ব্যাপারগুলোর নিয়ে আমরা আলোচনা করব। ক্লাবের সমস্ত সভ্য কিংবা ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সবার সঙ্গে আলোচনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আমরা নির্ধারণ করব। সরকারের কাছে কি এই দাবি দেওয়াগুলি তুলে ধরা হবে? যে নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাছে যেরমভাবে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার কাছে কাজের খতিয়ান চাওয়া হবে যে আমরা কি কাজ চাই, তার মধ্যে নিশ্চয়ই জিআইএম এ একটা বিশেষ জায়গা পেতে চলেছে। করোনা ও বিধিনিষেধ পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরে সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত। এবার দেখা যাক তারই কিছু ঝলক। জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষের উদ্যোগে রবিবার সেবাগ্রামে অনুষ্ঠিত হল দুয়ারে ফল বিতরণ কর্মসূচি। এলাকার প্রায় 200 দুস্থ এবং করোনা আক্রান্ত পরিবারকে বিনামূল্যে ফল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী, রাজ্য সম্পাদক সন্তোষ মিশ্র প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে কর্মসূচির মূল উদ্যোক্তা প্রীতম ঘোষকে সর্বভারতীয় অঙ্ক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করার জন্য তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী সংবর্ধনা জানান। অপরদিকে বিধি নিষেধের কারণে সমস্যায় থাকা বেসরকারি বাস কর্মীদের সাহায্য করতে এবার এগিয়ে এলেন জল সরবরাহকারী ব্যবসায়ীরা। করোনা মোকাবিলার জন্য রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ। এতে অনেকের মতোই আর্থিক সমস্যায় পড়েছেন বেসরকারি বাসের কর্মীরা। এবার তাদের প্রতি মানবিক হলো জলপাইগুড়ি ওয়াটার সাপ্লাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলপাইগুড়ি শহরে কয়েকজন বেসরকারি বাস কর্মীদের আর্থিক সাহায্য করলেন তারা। যদিও একে আর্থিক সাহায্য বলতে নারাজ জল ব্যবসায়ীরা, তারা একে বলছেন মানসিক সাহায্য। অপরদিকে সোমবার দুপুরে ডিবিসি রোডে জলপাইগুড়ি মিউচুয়াল ফান্ডের এজেন্টরা মিলে করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরের 3টি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন ভ্যালি গ্রিন জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি স্টুডেন্ট সেলথ হোমকে আর্থিক সহায়তা প্রদান করলেন। অনুষ্ঠানে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীতে এ ধরনের উদ্যোগ আরও গ্রহণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও দুস্থ এবং অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এদিন টাউন ক্লাবের ভবন থেকে মোট 110 জন দুস্থ মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অপরদিকে 4 বন্ধুর মিলিত প্রচেষ্টায় গ্রামের অসহায় পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো রাজগঞ্জে। রাজগঞ্জের 4 বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন সমাজের কাজে এগিয়ে আসবেন। আর সেই কারণে করোনা পরিস্থিতি চলাকালীন গ্রামের বেশ কিছু মানুষকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সেই সব মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে দিলেন ওই 4 বন্ধু। তারা আজ রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভদ্রেশ্বর গ্রামে বেশ কিছু অসহায় পরিবারের হাতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন, সাথে মাস্কও বিতরণ করেন। অন্যদিকে সমাজকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচিও নেন তারা। এদিন ওই এলাকায় তারা বেশ কিছু গাছের চারা রোপণ করেন। সবশেষে নজর রাখবো সততার খবরে। টাকা ভর্তি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে জলপাইগুড়ি শহরে সততার নজির করলেন এক দর্জি। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার এক দর্জি ধনঞ্জয় ঘোষ, তিনি তার দোকানে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। সেই ব্যাগে 4500 টাকা ছিল, কিন্তু মানিব্যাগের প্রকৃত মালিককে তা তিনি বুঝতে পারছিলেন না। এরপর রাতে জানতে পারেন মানিব্যাগের মালিক হলেন দুধ ব্যবসায়ী অরবিন্দ মাহাতো। এরপর তিনি সেই টাকা ভর্তি মানিব্যাগ তার হাতে ফিরিয়ে দেন। দোকানে ছিলাম, উনি আসছিলেন 11টার সময়, সেই টাকাটা পড়েছিল। মানিব্যাগ কখন পড়ছে আমি জানি না। এই পরেও ডাক দেওয়া হলো, কথা বললো আমার সাথে, তখনও যাই না। আমি তখন দোকান বন্ধ করে খাইতে গেছি, মেশিনটা বাইরে ছিল। বিকাল 5টার সময় আমি আসছি, তখন মানিব্যাগটা একটা লরির টিকিটওয়ালা ছেলে পায়ে যাচ্ছিল ওই চলে।
ওর কাছে ধমক মেরে টাকাটা মানি ব্যাগটা নেওয়া হচ্ছে। এটা কোথায় আমার পেয়েছিল? হ্যাঁ, কোথায় পেয়েছিল? এই জায়গাটা। ও নিয়ে পালাচ্ছিল? হ্যাঁ, পালাচ্ছিল। তারপর? আমি ধমক মেরে মানি ব্যাগটা নিলাম, তখন ভাবলাম আমার দোকানে কোনো কারিগর হতো, আমার মানি ব্যাগ না এরকম ছেড়ে দেওয়া। তবে মানি ব্যাগটা আমি রেখেছিলাম। তারপরে 10টার সময় আমাকে রাত 11:30টার সময় ফোন করলো। ও বললো ধনঞ্জয়দা আপনার ওখানে কোনো মানি ব্যাগ পড়ছে? আমি তখন না বললাম। তারপরে ওই কারিগরকে জিজ্ঞেস করার পরে বললো আপনি আমার পড়েনি। তখন আমাকে রিবান ফোন করে ওনাকে বলে দিলাম হ্যাঁ তোর মানি ব্যাগ আমার কাছে আছে, নিয়ে যাই। কত টাকা ছিল? 4,500 টাকা। কতটা খুশি যার জিনিস তাকে পেয়ে? বলে আমি খুব ভালো, আমি খুব খুশি। হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে খুশি হয়েছেন দুধ ব্যবসায়ী অরবিন্দ মাহাতো। তিনি ধনঞ্জয় ঘোষের সততা তারিফ করেছেন। আমি এখানেই টাকা পয়সা মিলাই হিসাব করি সবসময়, এই আজকের থেকে না, অনেক দিন থেকেই। তো যখন আমি ফোন করছি ওনাকে না, তো খুব ক্লোজভাবে ফোন করছি যে যদি থাকে সে ডিনাই করবে না। তো আমার আত্মবিশ্বাসভাবে আমি ফোন করছি রাত্রি 10:30টার পরেই যে দাদা আমার পকেটে ব্যাগটা নাই, কি ওখানেই পড়লো নাকি? কিন্তু ওনা তখনই স্বীকার গেল যে হ্যাঁ তোমার ব্যাগটা এখানে, কত টাকা আছে কী আছে জিজ্ঞাসা করলো, কী কী স্লিপ আছে জিজ্ঞাসা করলো, সব আমি রাইট বলছি। ওনা মিলাইছে, মিলানোর পরে বলে হ্যাঁ ব্যাগটা তোমার আমার কাছে আছে। কতটা খুশি? আমি দারুণ খুশি। আমার প্রচুর অবস্থা খারাপ ছিল, এইটুকুন টাকার জন্য আমার মানে 15-20 দিন আমার খুব খারাপ হয়েছে সময়টা। সবশেষে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট, হ্যাঁ তাই আর হাম। আজ থেকে জলপাইগুড়ির ওয়ার্ডগুলিতে শুরু টিকা শিবির। শিবিরে গুরুত্ব পাচ্ছেন শিশুদের মায়েরা। জেলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ টিম। কলেজের সমস্ত রকম ফি মুকুবের দাবিতে জলপাইগুড়িতে ছাত্র আন্দোলন। ইয়াবা ট্যাবলেট পাচারের পথে গ্রেপ্তার 3 পাচারকারী। What a lovely day. স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয় চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ, করোনার এই কঠিন সময় বাইরে বেরোলে মাস্ক পরুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব, তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি। আপনিও সুরক্ষিত থাকুন, অন্যদেরও সুরক্ষিত রাখুন। এখন এবি নিউজ এ পর্যন্ত, দেখতে থাকুন এবি আমার বিষয়। নমস্কার।